58 पे 474 ভীষণ ভালো র্যাঙ্ক, ঠিক আছে। 56 पे র্যাঙ্ক হয়েছিল 675, ঠিক আছে। 54 पे র্যাঙ্ক হয়েছে। এবারে আসছি বিএসসি নার্সিং এর কাটাপে। দেখো জেনারেল যারা 45 থেকে তো 55 বা 50 পার হলে তুমি মোটামুটি বিএমএলটি পেয়ে যাবে, এবং 45 এর কাছাকাছি থাকলেও তুমি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পারফিউশন টেকনোলজি। তো বিএইচএ একটাই সরকারি কলেজে পড়ানো হয়, ঠিক আছে। কোপা এইচএস এ বিএসসি নার্সিং এর জন্য একটা ন্যূনতম পার্সেন্টাইল পেতে হয়। তো বিএসসি নার্সিং জেনারেল, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ইডব্লিউএস, পিডব্লিউডি, প্যারামেডিক্যালে কত নম্বরের সরকারি কলেজ, বিএইচএ কত নম্বরের সরকারি কলেজ পাবে। ওয়েলকাম এভরিওয়ান। জেনপাস ইউজি 2025 কাট অফ মার্কস, জেনপাস ইউজি কাট অফ মার্কস 2025, জেনপাস ইউজি সেভ স্কোর, জেনপাস ইউজি র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত নম্বরের সরকারি কলেজ পাওয়া যাবে এই মুহূর্তে। জেনপাস ইউজি 2025 তোমরা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স এক্সাম জেনপার ক্যান্ডিডেট রয়েছে, কাট অফ সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের থেকে প্রচুর ফোন কলস মেসেজ এসে যাচ্ছে যে আমার 40 স্কোর হচ্ছে, আমি কি সরকারি কলেজে চান্স পাবো, আমার 50 স্কোর হচ্ছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো, আমার 60 প্লাস হচ্ছে, আমি কি বিএসসি নার্সিং পাবো, আমি কি বিএইচএ কোর্স পাবো, আমি কি বিএমএনটির কোর্স পাবো, সিসিটির কোর্স পাবো, ওটিটির কোর্স পাবো। তো কাট অফ সংক্রান্ত আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো। একদম অথেন্টিক আপডেট এবং সঠিক গাইডেন্সের জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো জেনপাস ইউজি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, প্রশ্নপত্র সলিউশন কিন্তু ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। যারা মিস করেছো এই ভিডিও শেষে স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। একদম অথেন্টিক সলিউশন কিন্তু দিয়ে দিয়েছি, কারণ বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু ভুলভাল অ্যান্সার কি দেখে বিভ্রান্ত হচ্ছ। পাশাপাশি কমপ্লিট অ্যান্সার কি তোমরা আমাদের গ্রুপগুলোতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক এই সমস্ত জায়গায় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম আইডিও দেওয়া রয়েছে, সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো কাট অফ সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি সবগুলো কাট অফ বলবো এখানে, বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজ থেকে শুরু করে প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে, বিএমএলটি, সিসিটি, ওটিটি থেকে শুরু করে ফিজিওথেরাপি থেকে শুরু করে, পাশাপাশি বিএইচএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাচেলার ডিগ্রি কোর্স কত কাটাপে পেতে পারো, ঠিক আছে। সব পুঙ্খানুপুঙ্খ আজকে আলোচনা করব। এই ভিডিও তোমাদের জন্য রিসোর্স হতে চলেছে। পাশাপাশি বিগত বছরের ডেটা দেখে কিন্তু কোনো লাভ নেই। বিগত বছরে এরকম হয়েছিল, এরকম হয়েছিল, এরকম হয়েছিল, এত স্কোর, এত র্যাঙ্ক হয়েছিল, এত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পাওয়া গেছিল, সেটার কারণ এই বছর প্রশ্নপত্র কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে। সেটা বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, লজিক্যাল রিজনিং থেকে শুরু করে কিন্তু ইংলিশ, একদম বেসিক প্রশ্ন তুলে দিয়েছে। কিছু কিছু প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। একদমই যে খুব সহজ হয়েছে সেটাও না, কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, এবং সহজ প্রশ্নে কিন্তু অনেকেরই ভুল হয়। এখানে কিন্তু কাটঅফের খেলা ঘুরবে, ঠিক আছে। প্রশ্ন সহজ, পাশাপাশি এটা মনে রাখতে হবে যে নেগেটিভ মার্কিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ যেহেতু জেনপাসের মতো পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে, সুতরাং নেগেটিভ মার্কিং কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই জন্য কাটঅফ হেরফের হবে। একদম টেনশন করার কিছু নেই, তোমার মার্কস যা হচ্ছে একদম টেনশন করবে না। কাউন্সিলিং সকলে অ্যাটেন্ড করবে, কাউন্সিলিং কিন্তু ম্যাজিক হবে, ঠিক আছে। কাউন্সিলিং এ বড়সড় ম্যাজিক হবে। কলেজ সাজানো রয়েছে, সেখানে একটা আলাদা রকম কিন্তু সেখানে গল্প রয়েছে। কাউন্সিলিং ঠিকঠাক অ্যাটেন্ড করলে গভর্নমেন্ট কলেজ তোমার। এবছর তুমি সরকারি বিএসসি নার্সিং কলেজ পাবে, এবছর তুমি বিএমএলটি পাবে, এবছর তুমি সিসিটি পাবে, এবছর তুমি ওটিটি পাবে, এবছর তুমি বিএইচএ গভর্নমেন্ট কলেজ পাবে। সুতরাং একদম ঘাবড়ানোর কিছু নেই। যার যত স্কোর রয়েছে কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, এবং এখানে আমি কাট অফ সম্পর্কে ওভারঅল ধারণা দিয়ে দেবো। এবং মনে রাখতে হবে এটা কিন্তু একদম ইনিশিয়াল, ঠিক আছে। এখানে কিন্তু স্কোরের ভিত্তিতে বলা হচ্ছে, এরপরে যখন রেজাল্ট বেরোবে, যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, যখন র্যাঙ্ক প্রকাশ হবে, তখন কিন্তু চিত্রটা আরো পরিষ্কার হবে। এখানে একটা ওভারঅল ধারণা দেওয়া হচ্ছে কিরকম স্কোর থাকলে তোমরা কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করতে পারো, কিরকম স্কোর থাকলে কাউন্সিলিং তুমি পার্টিসিপেট করতে পারবে, কিরকম স্কোর থাকলে তুমি একটা সরকারি গভর্নমেন্ট কলেজ আশা করতে পারো। সেই জন্য পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো আমি দেখো এক এক করে আসছি, এবং এখানে আমি যেটা একটা কথা বলবো, বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু ভুল ভাল র্যাঙ্ক প্রিডিক্টর দেখছো, যে এত স্কোর হলে এত র্যাঙ্ক হবে, তুমি এই কলেজ পাবে। এত স্কোর, ধরো কোনো কোনো জায়গায় তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে, বা কোনো কোনো জায়গায় তোমাদের মানে জীবন ছিনিমিনি খেলা হচ্ছে, তোমাদের ডেটা চুরি করার জন্য তোমাদেরকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে বলা হচ্ছে। এবং আমি দেখলাম যে ভুলভাল র্যাঙ্ক, ঠিক আছে, ভুলভাল র্যাঙ্ক, যে র্যাঙ্কে সবসময় মনে রাখবে, তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেটা সবসময় 1 নম্বরে রাখবে। তুমি যে কলেজে ভর্তি হতে চাও, তুমি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে চাও, তাহলে সেটা 1 নম্বরে রাখবে। কাউন্সিলিং এর সময় যখন চয়েস ফিলিং হবে, এবার মনে হচ্ছে তুমি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে না চাও, মানে তুমি কলকাতা মেডিকেল না পেলে তুমি এনআরএস এ পড়বে, তাহলে এনআরএস 2 নম্বরে রাখবে। আর কেউ তোমাকে বলে দিল যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি বারাসাত মেডিকেল কলেজ পাবে, তাহলে তুমি বারাসাত মেডিকেল কলেজ কিন্তু 1 নম্বরে রেখে দিলে, তখন কিন্তু তুমি চাইলেও তোমার পছন্দের কলেজ আর পাবে না।
ঠিক আছে, তুমি তোমার পছন্দ অনুযায়ী কলেজ সাজালে ফার্স্ট কাউন্সিলিং এ না হোক, সেকেন্ড কাউন্সিলিং না হোক, মপ আপ রাউন্ডে তুমি কলেজটা পেতে পারতে। কিন্তু তুমি যদি আগেই ভুল করে একটা অন্য ভুল কলেজ তুমি যদি 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে সেটা যদি তোমার অ্যালোটেড হয়ে যায়, সেটা কিন্তু চেঞ্জ হবে না। সুতরাং নিজের বুদ্ধিতে কাউন্সিলিং করবে, অযথা ভুলভাল প্রেডিকশন থেকে ঘাবড়াবে না। ঠিক আছে, কাট অফ খুব একটা হাই হয়ে যাবে, পারবে না, কারণ কোশ্চেন লেভেলটা একই রকমই রয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রশ্নও রয়েছে, একদম বেসিক ইজি প্রশ্নও রয়েছে, একদম খুব ইজি বলা যায় না, কারণ নেগেটিভ মার্কিং, যেখানে যে সমস্ত পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে সেখানে কিন্তু একটা অন্যতম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নেগেটিভ মার্কিং। ঠিক আছে, এবং আমি প্রচুর ফোন কল পেয়েছি বা ভীষণ ভালো লাগছে, অনেকের পরীক্ষা ভীষণ 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 ভালো হয়েছে, কারো কারো এভারেজ হয়েছে, কারো কারো অত্যন্ত খারাপ হয়েছে মনে করছো, কিন্তু খেলা ঘুরবে। ঠিক আছে, একদম আমি যে যে স্কোর গুলো বলে যাচ্ছি, এই স্কোর গুলো ধারে পাশে যদি তোমাদের থাকে তাহলেই কিন্তু একদম ঠিকঠাক। ঠিক আছে, একদম ঘাবড়ানোর কিছু নেই। কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস আমি যা দেখলাম, প্রশ্ন ভীষণ ইজি ছিল এবং বেশ কিছু প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল, বায়োলজির ক্ষেত্রে বলো, ফিজিক্সের ক্ষেত্রে বলো, কেমিস্ট্রির ক্ষেত্রে বলো, ইংলিশ বলো, লজিক্যাল রিজনিং। দেখো লজিক্যাল রিজনিং তো যেগুলো আমরা পড়িয়েছি হুবহু কিন্তু কমন এসেছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। যারা যারা আমাদের ক্র্যাশ কোর্সে ছিল, সুপার ক্র্যাশ কোর্সে ছিলে, যারা যারা আমাদের সাজেশন পিডিএফ পারচেজ করেছিলে, 100% কমন কিন্তু এসেছে। সুতরাং এখানে সকলে তোমাদের ভালো হবে। আমি ভীষণ প্রতিক্রিয়া পেয়েছি আমার অনলাইন স্টুডেন্টসের পাশাপাশি অফলাইন স্টুডেন্টসের পাশাপাশি যারা ক্র্যাশ কোর্স স্টুডেন্ট রয়েছে, যারা সাজেস্টিভ সুপার স্টাডি ম্যাটেরিয়াল কিনেছিল, সকলের এক্সাম কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো সকলকে বেস্ট উইশেস। তো এই মুহূর্তে কাটা আলোচনা করবো, পাশাপাশি বিগত বছরগুলির অ্যানালাইসিসে কত স্কোরে কত র্যাঙ্ক হতে পারে সেটা আমি তোমাদেরকে হালকা পরিসংখ্যান দেখাচ্ছি, তারপরে আমি কাটাতে আসছি। ঠিক আছে, এত র্যাঙ্ক হলে তোমাদের অনেক প্রশ্ন থাকে যে আমার 60 স্কোর হচ্ছে তাহলে কত র্যাঙ্ক হতে পারে, আমার 40 স্কোর হচ্ছে তাহলে কত র্যাঙ্ক হতে পারে, আমার 30 স্কোর হচ্ছে তাহলে কত র্যাঙ্ক হতে পারে। তো এই যে তো প্রশ্নগুলির জন্য একটা ওভারঅল ধারণা দিয়ে যাচ্ছি, কিন্তু প্রিভিয়াস ইয়ার্স অনুযায়ী কিন্তু মিলবে না, কিন্তু তুমি একটা ওভারঅল ধারণা পেতে পারো যে এত স্কোর হলে এত র্যাঙ্ক হতে পারে। ঠিক আছে, বা আমি 50 পাচ্ছি তাহলে আমার র্যাঙ্কটা এরকম যে দাঁড়াতে পারে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, র্যাঙ্ক যেটা পেপার 1 বা পেপার 2 বলো, ছেলে মেয়ে মিলে কিন্তু র্যাঙ্ক বেরোবে। ঠিক আছে, এবং ছেলেদের কোনো গভর্নমেন্ট বা সরকারি বিএসসি নার্সিং কলেজ নেই, সুতরাং র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু মেয়েরা প্রধানত হচ্ছে বিএসসি নার্সিং টেনে, কেউ কেউ আবার বিএমএল টেনে, কেউ সিসি টেনে, বেশিরভাগ ক্ষেত্রে আবার এরকমও রয়েছে ভালো র্যাঙ্ক নেও, অনেকে ফিজিওথেরাপি করে, বিএমএলটি করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ মেয়েরা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে চলে যাবে, বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট সিটগুলো মেয়েরা ফিল আপ করবে, সেখানে কিন্তু ছেলেরা অনেকটা এগিয়ে যাবে বিএমএলটির দিকে, কারণ র্যাঙ্কের যেটা জিএমআর জেনারেল মেরিট লিস্ট সেটা কিন্তু ছেলে মেয়ে মিলে বেরোবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। এবং বিগত বছরের বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী কিরকম স্কোর হলে কিরকম র্যাঙ্ক হয়েছিল একবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 98 খুব ভালো র্যাঙ্ক হয়েছে 474, 56 র্যাঙ্ক হয়েছে দেখো 675 হয়েছিল। ঠিক আছে, 54 কত হয়েছিল 847। তারপরে দেখো যেই 4 ঘরে নেমে এলো র্যাঙ্কটা কিন্তু 1 লাখে অনেকটাই বেড়ে গেল। ঠিক আছে, 49 র্যাঙ্ক কত হলো 1853, এটাও গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য ভালো র্যাঙ্ক। 47 র্যাঙ্ক কত হলো 2643, এটাও কিন্তু জেনারেলদের জন্য খুব ভালো র্যাঙ্ক। 44 কত র্যাঙ্ক হলো 3414, এটাও কিন্তু জেনারেলদের জন্য ভীষণ ভালো র্যাঙ্ক। পাশাপাশি দেখো র্যাঙ্ক জাম্পটা 41 থেকে 41 কত হচ্ছে র্যাঙ্ক হয়েছে 5382। কিন্তু দেখো যেই 35 নেমে এলো 35 র্যাঙ্কটা কত হয়ে গেল 10669। এই র্যাঙ্কে কিন্তু ইডব্লিউএস একদম লাস্ট পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডের আমি শুধু কাট অফ বলবো না, ফার্স্ট রাউন্ডে ভাবলে হবে না, একদম শেষ পর্যন্ত ট্রাই করতে হবে। কাউন্সিলিং এ কিন্তু ম্যাজিক ঘটে, কাউন্সিলিং এ ম্যাজিক ঘটে, তুমিও পাবে সরকারি কলেজ, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, তুমিও পাবে সরকারি কলেজ এবং কাউন্সিলিং এ ম্যাজিক ঘটবে। আপগ্রেডেশন রাউন্ড রয়েছে, প্রথমে রাউন্ড হবে তোমাদের অ্যালটমেন্ট, তারপরে আপগ্রেডেশন, তারপরে মপ আপ, তারপরে স্পট কাউন্সিলিং। তো যাই হোক, তারপরে দেখো 32,000 র্যাঙ্ক হয়েছিল 15,000। ঠিক আছে, তো দেখো এই যে 35 আর 32 ডিফারেন্সটা কিন্তু হিউজ। যখনই দেখো 35 থেকে 32 এলো, এটা কিন্তু একটা 15,000, এটা কিন্তু একটা অ্যাভারেজ স্কোর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করছি, সকলেই কিন্তু বিএসসি নার্সিং এর জন্য। ঠিক আছে, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না, সকলে কিন্তু বিএসসি নার্সিং এর জন্য এলিজিবল নয়। ঠিক আছে, বিএসসি নার্সিং এর জন্য একটা ন্যূনতম পার্সেন্টাইল পেতে হয়, পার্সেন্টেজ আর পার্সেন্টাইলের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, পার্সেন্টাইল এবং পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, এটা নতুন নিয়ম চালু হয়েছে 2022-এ। ঠিক আছে, 21-এ এই নিয়মটা ছিল না, 22-এ চালু হয়েছে। এটা তোমার আইএনসি তরফ থেকে কম করে 50% পেতে হবে। এটা একটু চেঞ্জ হয়, বিগত বছরে যেরকম 27, মানে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হতে চাও, তুমি যদি প্রাইভেটও বিএসসি নার্সিং করতে চাও, তা বা এলিজিবল, তুমি কাউন্সিলিং এর জন্য এলিজিবল হবে ন্যূনতম 50% পেলে। এটা হেরফের হতে পারে 27-28 ধরে রাখো। জেনারেল পিডব্লিউডি হলে 45%। ঠিক আছে, এটা 25.8 মতো আগের বছর ছিল, এবছর 26 হতে পারে বা কমতেও পারে। ঠিক আছে, আর যদি কাস্ট হও রিজার্ভদের ক্ষেত্রে 40%, সেক্ষেত্রে 24.5
25 বা 25 ধরে রাখো, এটা ন্যূনতম এলিজিবিলিটি কাউন্সিলিং করানোর জন্য, তাহলে তুমি বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি যদি তুমি এই পার্সেন্টাইল না পাও, তোমার যদি নিটের কোনো র্যাঙ্ক থাকে, তাও তুমি প্রাইভেটে সরাসরি বিএসসি নার্সিং করতে পারবে, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, জেনারেল হলে কম করে 50 পার্সেন্টাইল, পিডাব্লিউডি হলে 45 পার্সেন্টাইল এবং কাস্ট হলে 40 পার্সেন্টাইল ন্যূনতম থাকতে হবে কাউন্সিলিং এ বসার জন্য, ঠিক আছে, জাস্ট বসার জন্য তুমি প্রাইভেটে বিএসসি নার্সিং করতে পারবে। যারা জেনপাস ইউজি পরীক্ষা দিতে পারোনি, নিটের র্যাঙ্ক কার্ড থাকলেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই ব্যাপারে ডিটেলস নোটিস পরবর্তীতে কিন্তু প্রকাশ হবে, কিন্তু আপাতত যাদের জেনপাস ইউজির র্যাঙ্ক কার্ড রয়েছে, যাদের পার্সেন্টাইল তোমরা হচ্ছে, দেখো প্রথম কথা, জেনপাসের ক্ষেত্রে বিএসসি নার্সিং কোর্স করতে গেলে কিন্তু একটা ন্যূনতম পার্সেন্টাইল পার করতে হয়, যেমনটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম। সেটা যদি তোমার ইএস থাকে বা তুমি মোটামুটি একটা ধারে কাছে স্কোর পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি সরাসরি তুমি প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। প্রাইভেট কলেজের ক্ষেত্রে সেরকম কোনো গভর্নমেন্ট কলেজের মতো এত নম্বর কিন্তু লাগে না, ঠিক আছে। কিন্তু দালালদের ফাঁদে পা দেবে না, সরাসরি প্রাইভেট কলেজে যোগাযোগ করবে। পাশাপাশি তোমাদের থেকে প্রচুর কোয়ারিজ থাকে মাঝে মাঝে, কারণ প্রচুর ফোন কল আসে যে কোন কোন প্রাইভেট কলেজ ভালো, কোন কোন প্রাইভেট কলেজ ভালো না, ঠিক আছে, আইএনসি আছে কি আছে না। দেখো প্রত্যেকটা প্রাইভেট কলেজের নাম এতগুলো তো বলা সম্ভব না, ঠিক আছে। এবং জেনপাস ইউজি সিট ম্যাট্রিক্স যখন প্রকাশ হবে, সেখানেও কিন্তু প্রাইভেট কলেজগুলো দেওয়া থাকবে কোথায় কোথায় আইএনসি রয়েছে, ঠিক আছে। তো যাদের যাদের এরকম অ্যাডমিশন রিলেটেড প্রবলেম রয়েছে বা যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছো, সঠিক প্রাইভেট কলেজ চুজ করতে পারছো না, 8768035331 8768035331 এই নম্বরে সরাসরি আমাকে মেসেজ করবে, ঠিক আছে। পাশাপাশি ডেসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে, সেখানেও সরাসরি আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। এবারে সরাসরি চলে আসছি কত র্যাঙ্কে সরকারি কলেজ, অর্থাৎ এই মুহূর্তে যেহেতু র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়নি, আমি যেটা আগেই বললাম, এটা একদম ইনিশিয়াল স্টেজ, এখানে কিন্তু স্কোরের ভিত্তিতে একটা মোটামুটি কত স্কোর থাকলে তুমি সেফ পজিশন, একদম যারা যারা বলছে একদম হাই স্কোর যাবে, হাই স্কোর যাবে, কারণ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এটা কিন্তু অত্যন্ত ডিটারমিনিং ফ্যাক্টর। সুতরাং আমি যে স্কোরটা বলছি, এই ধারে কাছে যারা রয়েছে তোমরা মোটামুটি কিন্তু কাউন্সিলিং পর্যন্ত অবশ্যই ওয়েট করবে, ঠিক আছে। এখানে র্যাঙ্ক কার্ড প্রকাশের পর চিত্রটা আরো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ওভারঅল কত স্কোর থাকলে মোটামুটি তুমি একটা সেফ পজিশনে রয়েছো বা তুমি আশা করতে পারো কাউন্সিলিং এ একটা পজিটিভ কিছুর জন্য, সেটা আমি বলে যাচ্ছি। সেটা আমি বিএসসি নার্সিং ও বলবো, বিএইচএ বলবো এবং প্যারামেডিক্যাল কোর্সগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। বিএইচএ কাটআপটা বলছি, তারপরে আমি নার্সিং প্যারামেডিক্যালের কাটআপে আসছি। তো বিএইচএ একটাই সরকারি কলেজে পড়ানো হয়, ঠিক আছে, কোপা এইচএস এ, জেএনএম এ, তো জেএনএম হসপিটালে। তো দেখো জেনারেল মোটামুটি যাদের 60+ রয়েছে, সেফ পজিশনে রয়েছে, ওবিসি বি 58+, ওবিসি এ 55+, এসসি 50+, ঠিক আছে, এসটি 35+, ইডব্লিউডি 50+ এবং পিডব্লিউডি অল। দেখো পিডব্লিউডি সকলে এলিজিবল, কারণ পিডব্লিউডি তোমাদের কিন্তু এসএসকেএম এ আলাদা করে ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তোমাদের যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সেটা কিন্তু আলাদা করে ভেরিফিকেশন হবে। তো পিডব্লিউডি সকলেই কিন্তু এলিজিবল, ঠিক আছে, পিডব্লিউডি সকলেই তোমরা মোটামুটি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে। তো জেনারেল 60+, ওবিসি বি 58+, ওবিসি এ 55+, এসসি 50+, এসটি 35+, ইডব্লিউএস 50+, পিডব্লিউডি অল। এটা হচ্ছে তোমার বিএইচ এর জন্য, মনে রাখতে হবে এটা বিএইচ এ কোর্সের জন্য। এবং এই কাটআপের কমেও যারা পেয়েছো একদম লাস্ট পর্যন্ত কিন্তু ট্রাই করবে, ঠিক আছে। কাউন্সিলিং এর যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাজিক ঘটে। এবারে আমি বিএসসি নার্সিং এর কাটআপ বলছি, তার আগে বলছি দেখো সেমি গভর্নমেন্ট বলে কোনো কলেজ হয় না। তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে, সেমি গভর্নমেন্ট বলে কোনো কলেজ হয় না। গভর্নমেন্ট কলেজ তোমাদের হচ্ছে, গভর্নমেন্ট কলেজে পেলে তোমার কোর্স ফি একদমই কম, আর কিছু প্রাইভেট কলেজ রয়েছে সেখানে কোর্স ফিটা কম, কিন্তু সেটা সেমি গভর্নমেন্ট না। যেমন মা সারদা রয়েছে কলকাতার, আরেকটা আছে আমি নাম নিচ্ছি না, সেবাশ্রম, সেখানে কিন্তু টিচারই নেই, ঠিক আছে। সেখানে ভর্তি হয়ে অনেকে ছেড়ে দিয়েছে, কোনো টিচার নেই, অনেক হচ্ছে মানে এস টিচারকে দিয়ে ক্লাস করানো হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মা সারদা যেটা রয়েছে সেটা প্রাইভেট হলেও কম খরচ রয়েছে, ঠিক আছে। আলাদা করে সেমি গভর্নমেন্ট বলে কিছু হয় না। এবারে আসছি বিএসসি নার্সিং এর সেফ স্কোরে। জেনারেল মোটামুটি যারা 45 থেকে 50 এর মধ্যে স্কোর রয়েছে, তোমরা কিন্তু মোটামুটি একটা সেফ পজিশনে রয়েছে, একদম লাস্ট রাউন্ড পর্যন্ত বলছি, ঠিক আছে। জেনারেল যারা 45 থেকে 50, ওবিসি বি মোটামুটি যারা 45 এর মধ্যে রয়েছে, জেনারেল এবং ওবিসির মধ্যে খুব একটা হেরফের হয় না, ঠিক আছে। ওবিসি এ যারা মোটামুটি 43, এসসি যারা মোটামুটি 35 থেকে 40 এর মধ্যে স্কোর হচ্ছে, মোটামুটি একটা সেফ পজিশনে রয়েছে, ঠিক আছে। এসটি 28 থেকে 30 এর মধ্যে, ঠিক আছে, মিনিমাম পার্সেন্টাইল পার করতে হবে। তো এসটি যদি তোমার 28 হয়ে থাকে বা 27 হয়ে থাকে, তাও কিন্তু তুমি একটা গভর্নমেন্ট কলেজ শেষ পর্যন্ত কিন্তু ট্রাই করবে, ঠিক আছে, একদম হাই পসিবিলিটি রয়েছে। ইডব্লিউএস মোটামুটি যাদের 35 বা তারা একটু বেশি 35 থেকে 40 এর কাছাকাছি স্কোর হচ্ছে, এবং পিডব্লিউডি সকলে এলিজিবল। পিডব্লিউডি তোমাদের কিন্তু এসএসকেএম এ ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তোমাদের
ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে স্ট্যাটাস সেটা কিন্তু ভেরিফিকেশন হবে। তো বিএসসি নার্সিং জেনারেলদের 45 থেকে 50, ওবিসি বি 45, ওবিসি এ 43 থেকে 45, এসসি 35 থেকে 40, এসটি 28 থেকে 30, ইডব্লিউএস 35 থেকে 40 এবং পিডব্লিউডি অল। এটা হচ্ছে বিএসসি নার্সিং এর কিন্তু সেফ স্কোর। পাশাপাশি প্যারামেডিক্যালের কাট আপ দেখো, প্যারামেডিক্যালে অনেকগুলো কোর্স রয়েছে, প্যারামেডিক্যালের মধ্যে বেস্ট কোর্স হলো বিএমএলটি, ঠিক আছে, মেডিকেল ল্যাব টেকনোলজির ব্যাচেলার ডিগ্রি কোর্স বিএমএলটি রয়েছে, এছাড়া ওটিটি রয়েছে, তারপরে সিসিটি রয়েছে, ফিজিওথেরাপি রয়েছে, পারফিউশন টেকনোলজি রয়েছে, একাধিক কোর্স রয়েছে বিএসসি প্যারামেডিক্যালের আন্ডারে, ঠিক আছে। তো বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে মোটামুটি যারা 45 থেকে 55 মধ্যে স্কোর করছো একটা সেফ পজিশনে রয়েছে। তো 55 বা 50 পার হলে তুমি মোটামুটি বিএমএলটি পেয়ে যাবে, এবং 45-এর কাছাকাছি থাকলেও তুমি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, পারফিউশন টেকনোলজি এই সমস্ত কোর্সগুলো পেয়ে যাবে, এবং রিজার্ভ হলে আরো কিছুটা ছাড় পাবে। তো মোটামুটি 45 থেকে 55 স্কোর ধরে রাখো, ঠিক আছে। এছাড়া পরে যখন র্যাঙ্ক বেরোবে আমি আরো পরিষ্কার তোমাদেরকে জানিয়ে দেবো। তো জেনপাস ইউজি 2025 কাট অফ মার্কস সংক্রান্ত আজকের ভিডিওতে কিন্তু আমি একদম ডিটেলস বলে দিলাম। বিএসসি নার্সিং, বিএমএলটি, সিসিটি, ওটিটি সহ প্যারামেডিক্যাল যাবতীয় কোর্স, ফিজিওথেরাপি সহ এদিকে বিএইচ এ কত স্কোর থাকলে তুমি গভর্নমেন্ট কলেজে আশা করতে পারো, মোটামুটি ওভারঅল একটা ধারণা দিয়ে দিলাম। কারণ এটা কিন্তু একদম ইনিশিয়াল স্টেজ, এরপর যখন রেজাল্ট বেরোবে, যখন র্যাঙ্ক কার্ড বেরোবে, তখন আরো ধারণাটা পরিষ্কার হবে। তবুও একটা ওভারঅল টোটাল স্কোর কিন্তু আমি তোমাদেরকে দিয়ে গেলাম কাট অফ মার্কস সংক্রান্ত, ঠিক আছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে, তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।